डर के आगे জিত है। দর্শক যদি ভয় পান তাহলে কি করতে হবে? হেরে যেতে হবে। আর যদি একটু সাহস করে দাঁড়িয়ে যান তাহলে অনেক কিছুই ঘটানো সম্ভব। আমাদের খুবই সামরিক শক্তির দিক থেকে আমরা যদি চিন্তা করি পৃথিবীর মোটামুটি আ ৫০টা দেশের মধ্যেও নাই কিন্তু একটা রাষ্ট্র, এটার নাম কি? ইয়েমেন। কিন্তু আজকে যখন আমাদের বীররা সাহসের ভিত্তিতে অথবা ইরানের ব্যাকআপে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, সেই হামলার এগেনস্টে তাদের দেশে ইঙ্গো মার্কিন বাহিনী যে ঘটনা ঘটিয়েছিল, এরপরে আবার এই বীররা সাহস কইরা সমুদ্রে একের পর এক এদের জাহাজ, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা চালালো। এরপরই অনেকটা নতি স্বীকার করলো সেই খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। এখন নতি স্বীকারের কারণটা বলি, এখানে একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে কি, চীন কিন্তু বেঁকা বসছে। আমি আগেই বলছিলাম যে কোনো সময় চীন তার অবস্থান প্রকাশ করবে। রাশিয়া বেঁকা বসছে, ইরান বেঁকা বসছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো বলছে যে এই যে ইঙ্গো মার্কিন বাহিনী যে হামলাটা প্রথম দিন চালাইছে, এই ঘটনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়বে। পাশাপাশি ইরান আপনার ইরাক, সিরিয়া সহ বিভিন্ন জায়গায় মার্কিনী সামরিক বাহিনীর যে ঘাঁটি, পাশাপাশি হচ্ছে আপনার ইসরায়েলের যে বিভিন্ন রকম সেক্টরগুলো আছে একের পর এক কিন্তু উড়ানো শুরু করছে, তাই না? এই সার্বিক পরিস্থিতিকে কাভার দেওয়ার জন্য অবশেষে বাধ্য হয়ে আপনার এক ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা যদি একটু দেখি, আমাদের ইয়েমেনের বীরদের সাথে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, এমন কথাই জানিয়েছে হোয়াইট হাউস। গতকালকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে যে আমেরিকা আমাদের বীরদের সাথে যুদ্ধ চায় না। আর হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলছেন, আমরা এটিকে সংঘাতকে প্রসারিত করতে চাইছি না। বীরদের একটি ইচ্ছা আছে এবং তাদের কাছে এখনও সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময় আছে, আর এই বেপরোয়া হামলা বন্ধ করা উচিত। এখন আমরা যদি একটু দেখি, সর্বশেষ আপনি দেখেন এরা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পবিত্র ভূমি ওইখানের বীরদেরকে সন্ত্রাসী সংগঠন একটা নাম দেওয়ার পর আমাদের এই যে ইয়েমেনের গোষ্ঠীটা তাদেরকে ওরা সন্ত্রাসী বলে। এখন এদের ভাষায় যারে ভাল লাগে না, এদের মিত্রর উপর যে টার্গেট করবে, আচ্ছা এখন কি আমেরিকারেও টার্গেট করছিল না? ইসরায়েলরে বাটাম দিচ্ছিল লোহিত সাগরটাতে, এদের অর্থনীতিকে পঙ্গু করে দিতে নিয়েছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখানে আসছে, আইসা এরা বাঁচাইতেছে, তো স্বাভাবিক তোরা তো টার্গেট হবি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে। আর এখন আমাদের বীররা যখন প্রতিবাদ করে তখনই হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বীরদের এই যে অরিজিনাল নামটা যে হু, তারপর কি আছে থি, নাম বললেও সমস্যা, বুঝছেন? ফেসবুকে বা ইউটিউবে গুলো বলা যায় না নামটা। তো এই সংস্থাটাকেও সন্ত্রাসী সংস্থা হিসাবে কিন্তু এরা গতকালকে নিজেদের রাষ্ট্রীয় তালিকার মধ্যে লিপিবদ্ধ করেছে। বাট আমাদের বীররা বলছে, তোমরা যা খুশি তা করো, আমরা কিন্তু থামবো না। তোমরা যুদ্ধ লাগাও আর না লাগাও, চাও বা না চাও, যতক্ষণ না আমাদের ওই ভূমির মধ্য থেকে তোমরা নিজেদের সেনাবাহিনী অথবা ইসরায়েলকে ইন্ধন দেওয়া বন্ধ না করবা, আর ইসরায়েলও যদি যুদ্ধ বন্ধ না করে, তাহলে আমাদের যে হামলা সেটা চলবে। আমরা শাহাদাতের জন্য প্রস্তুত। এখন আমেরিকা হঠাৎ করে যে এত ভালো হয়েছে এটা মনে করেন না। আমেরিকা কিন্তু পরিবেশটা বুঝা একটু চুপ আছে, সুযোগ পাইলে কিন্তু আবার ঘটনা ঘটাই দেবে। তারপরেও এই যে আমেরিকা এখন আমাদের বীরদের সামনে নথি স্বীকার করছে যে আমরা যুদ্ধ চাই না, বিষয়টা যেন তোমরা তোমাদের মতন থাকো, ইসরায়েল খেলুক, তোমরা এখানে মাঝখানে পড়ো না। বাট আমাদের বীররা বলছে কি, খেলবো আমরা। ধন্যবাদ বীরদেরকে সাহস প্রদর্শনের জন্য।